আসসালামু আলাইকুম। সকাল, সকাল প্রিয়কে স্কুলে নিয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল একটু ছাদ বাগানটা ঘুরে আসি। তো ছাদ বাগানে গিয়ে দেখি অনেক সুন্দর পেঁপে গাছে পেঁপে ধরেছে। আর পেঁপে গাছের পেঁপেগুলো দেখে সত্যিই আমার মনটা ভরে গিয়েছে জানো। আর এই মিষ্টি হাওয়ার মধ্যে পেঁপের পাতাগুলো একটু দোল খাচ্ছে, তাতেও মনে খুব আনন্দ পাচ্ছি। তো তোমরা ছাদ বাগানে কে কীভাবে ছাদ বাগান করো তা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার কিন্তু ছাদ বাগান খুব ভালো লাগে। গাছ প্রেমিক বলতে পারো আমাকে এক হিসাবে। তো যেটা হচ্ছে এরই মধ্যে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে দেখি ওভেনটা খুবই ময়লা হয়ে গিয়েছিল। তো ওভেনটাকে ক্লিন করতেছি একটু একটু করে। তো মানে আষ্টে ময়লাগুলো তোলার জন্য আমাকে অনেকটা সময়ই এটাকে ধরে ধরে ক্লিন করতে হচ্ছিল। তারপরে এটাকে ফিটিংস করে নিলাম। আর এরই মধ্যে আম্মু বলতেছে যে আজকে বাসায় গেস্ট আসবে। তো গেস্টের জন্য কি রান্না করা হবে সেজন্য আমরা দুজনেই মোটামুটি চিন্তা করলাম যে আজকে গরুর মাংসে বিরিয়ানি রান্না করলে কেমন হয়, আর হচ্ছে ডিমের কোরমা। এই দুইটা জিনিস দিয়ে খুব ভালোভাবেই মেহমানদারি করা যাবে আর খুব ভালোও লাগবে। তো এর মধ্যে পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানি ফুটে আবার ফিল্টারিং করা হয়। তো মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এখানে প্রায় 4 কেজির মতো মাংস আছে। আর হচ্ছে 2 কেজি পোলা চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিব। আমরা ওয়েট করতেছি যে কখন গেস্ট আসবে। তো গেস্ট আসছে, আমাদেরও প্রায় রান্না শেষ হয়ে গেছে। অবশ্য গেস্ট আসার কথা রাতে, তো রাতের খাবারটাই অ্যারেঞ্জ করা হয়েছে আজকে। তো আমরা অবশ্য দুপুরবেলা অল্প করে খেয়েছি। তো বিরিয়ানিটা অসম্ভব টেস্ট হয়েছিল। মানে তোমরা বাইরের বিরিয়ানিটা কীরকম পছন্দ করো জানি না, তবে আমার কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আজকের বিরিয়ানির ফ্লেভার থেকে শুরু করে পুরোটাই বাহিরের, মানে মনে হয়েছে যে রেস্টুরেন্টে গিয়েছি, হয়তো সেখান থেকেই খাবারটা আনা হয়েছে, মানে এতটাই মজা হয়েছে। তো যাই হোক, এর মধ্যে খাওয়া দাওয়া শেষে আমরা আবার কি করলাম, এখন যেটা হচ্ছে আইসক্রিম। আর বিরিয়ানির শেষে তো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম না হলেই নয়। তো আমার তো আইসক্রিম খুবই ফেভারিট একটা খাবার। তো আমি আইসক্রিমটা খাচ্ছি এখন রিল্যাক্স মোডে। মেহমানদারি শেষ, মেহমানরা চলে গিয়েছে, এখন আমি রিল্যাক্স মোডে আইসক্রিম খাচ্ছি। ছোট্ট এই ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিও প্লিজ। আল্লাহ হাফেজ।